আসসালামু আলাইকুম। ঢাকা টু যশোর ব্লগ পার্ট 3 আপলোড করছি। এখন আমরা আছি পদ্মা সেতুতে। পদ্মা সেতু ক্রস করার পর হয়তো বা আর 1-1.5 ঘন্টার মধ্যেই আমরা গোপালগঞ্জ হাইওয়েতে চলে যাব। ওখানে আমাদের সাম্পান রেস্টুরেন্টে 15 মিনিটের একটা বিরতি দিবে। ওখান থেকে ফ্রেশ হয়ে একটু কফি খেয়ে দেন আবার আমরা যশোরের উদ্দেশ্যে যাত্রা করব। আর কোথাও থামবে না, ডিরেক্ট যশোর। তো এই তো সাম্পান রেস্টুরেন্টে চলে আসছি। মানে এখন এইখানে তো মানুষ নেই, জন্য নিজেকে দেখাই নিচ্ছি, বাট এটা যদি বাই ইনকেস মার্কেট হয়তো জীবনেও সম্ভব হতো না। ওয়াশরুমে কেউ ছিল না, এই জন্য আমি ওয়াশরুমে লিটারেলি নাচছি যে আমি যশোর যাচ্ছি। তো এই তো সাম্পানের বাহিরে একটা ক্লিপ নিলাম, ওই যে আমাদের বাস দেখা যাচ্ছে, আর আশেপাশে বেশ মানুষজন ছিল। আমি চেয়েছিলাম এখানে হার্ট শেপটার ওইখানে দাঁড়ায় কয়েকটা ছবি তুলতে। গতবার আমি লাস্ট আসছি আমার আব্বুর সাথে, আব্বু তুলে দিতে চাইছিল, বাট আমি পণ্ডিতি করে তুলি নাই। এবার তুলতে চাইছি, বাট এই লোকরা দাঁড়ায় ছিল। আব্বু কফি কিনতেছে আর আমি সব কিছুর একটা ভিউ নিচ্ছিলাম। বাইরে একটুও তখন বাতাস ছিল না, এসি থেকে নামে প্রচুর গরম লাগতেছিল। কয়েকটা ছবি তোলা ইচ্ছে ছিল, বাট তুলতে পারি নাই। তো এই তো নিজেরই কয়েকটা ভিডিও করে নিলাম। আমার বোন অনেক খারাপ হয়ে গেছে, পচাটা ছবি তুলে দেয় না। ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আজকে পার্ট 4 আপলোড করছি। প্রথমত আমাকে সবাই বলে যাবেন আমাকে কেমন লাগছিল আসার দিন দেখতে, কমেন্ট করে যাবেন। তো এখন এই তাপুর থেকে কফি নিয়ে নিলাম। কফিটা নিয়ে বাসের সামনে চলে যাচ্ছিলাম, ওখানে দাঁড়ায় কফি খাবো, কারণ আমাদের টাইম প্রায় শেষ হয়ে গেছিলো, ব্রেক টাইম। তো আমার এই জার্নিটা না একটু স্পেশাল ছিল, তার কারণটা আমি শেয়ার করি। আমার আব্বু আম্মু আমাকে এতটা কল দেয়নি যতটা না একটা মানুষ আমাকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল কোথায় আছি, আমার কোনো সমস্যা হচ্ছে কি না। তো এটা না আমার কাছে খুবই ভালো লাগছে, অনেস্টলি স্পিকিং। তো মজার একটা বিষয়, নামার আগ দিয়ে আমার একটু বমি বমি ফিল হচ্ছিল। তো আমি মানুষটাকে বললাম যে আমার একটু খারাপ লাগতেছে, বমি আসতেছে। তো সে আমাকে জিজ্ঞেস করলো কোনো ব্যবস্থা করতে হবে কি না। তার কাছে সুপারভাইজারের নাম্বার ছিল। তো আমি বললাম যে না, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিতে পারবো। মানে একটু গান টান শুনলে, চোখ টোক বন্ধ করে রাখলে আমি ভালো ফিল হবে আমার। তো হচ্ছে গিয়ে সে তারপরে সুপারভাইজারকে সাথে সাথে ফোন দেয়, এবং আমি যখন সুপারভাইজার পিছে ফিরে একটা হাসি দিছি, আমি তখনই বুঝছি যে ওই মানুষটা সুপারভাইজারকে ফোন দিছে। আমি তো মানে হাসতে আসি। দেন ওনারা কথা বলে, সুপারভাইজার উঠলো, দাঁড়ালো। তো আমি বললাম যে ভাই আপনি কি আমাকে পলিথিন দিচ্ছেন? তো বললো যে হ্যাঁ। তাই বললাম না না ভাইয়া লাগবে না। ওনাকে আমি জাস্ট এমনি বলছি আর উনি ফোন দিয়ে দিচ্ছে, আমার এমনি খারাপ লাগতেছে, বাট পলিথিন লাগবে না। তো বিষয়টা সত্যি অনেক স্পেশাল ছিল আমার কাছে, এবং সুপারভাইজারও হাসতেছে, আমিও হাসতেছি। আমি হাসতেছি এই কারণে যে আমি বাসের মধ্যে আমার এক হাত দূরে সুপারভাইজার, আমি তাকে না বলে ওই মানুষটাকে বলছি। তো আমি এই জিনিসটা আমার কাছে খুবই স্পেশাল ফিল হচ্ছিল। তো তাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার জার্নিটা এত স্পেশাল বানায় দেওয়ার জন্য। আর এই তো মানে কিছু কিছু মানুষ লাইফে থাকলে না লাইফটা আরও সুন্দর হয়ে যায়। তো থ্যাংক ইউ। ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।